রান্নাঘরে ভুলেও এই কয়েকটি জিনিস রাখবেন না, না হলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে ঘর ছেড়ে বিদায় নেবে আর অলক্ষ্মী প্রবেশ করবে। রান্নাঘরে অনেকেই অজান্তে অনেক কিছু রেখে দেয়, আর যার ফলে সংসারে দারিদ্রতা অভাব লেগে থাকে। যতই রোজগার করে টাকা থাকে না, টাকা বিভিন্ন প্রকারে খরচ হয়ে যায়, সংসারে বেশি ব্যয় হয়, আয় হয় না। এমনকি দিনে দিনে লোনের বোঝা সংসারে বাড়তে আছে, লোন থেকে ঋণ থেকে যেন মুক্তি পাচ্ছেন না। তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। রান্নাঘরে ভুলেও এই কয়েকটি জিনিস রাখবেন না, না হলে আপনাদের সংসার শেষ হয়ে যাবে। কারণ যেই বাড়িতে মা লক্ষ্মী থাকে না, সেই বাড়িতে কখনোই উন্নতি সুখ শান্তি হতে পারে না। তাই জ্যোতিষশাস্ত্র এমনকি বাস্তুশাস্ত্র থেকে কিছু কথা তুলে ধরেছি আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি দেখলে আপনাদের সংসারে সুখ শান্তি হতে বাধ্য, অবশ্যই সুখ শান্তি হবে, আর আপনাদের গৃহতেই মা লক্ষ্মী বসবাস করবে। তো চলুন দেরি না করে জেনে নি রান্নাঘরে কোন কোন জিনিস রাখা উচিত না। ঝাঁটা, জুতা, ভাঙা জিনিস বা ফাটা জিনিস কিংবা এঁঠো থালা বাসন, এই কয়েকটি জিনিস রান্নাঘরে ভুলেও রাখবেন না, না হলে আপনাদের সংসার ছাড়খাড় হতে সময় লাগবে না। যতই রোজগার করুন বুঝতে পারবেন না টাকা কেন থাকছে না, বুঝতে পারবেন না দিনে দিনে কেন লোনের বোঝা বাড়তে আছে, আর এত লোনের টাকা নিয়েও টাকা কেন থাকছে না, কেন উন্নতি হচ্ছে না সংসারে, সব টাকা কেন খরচ হয়ে যাচ্ছে, কিভাবে খরচ হয়ে যাচ্ছে। তার মানে বুঝে নেবেন আপনাদের বাড়িতে অলক্ষ্মী বসবাস করছে, আর সেই জন্য আপনাদের উন্নতি কোনোভাবেই হচ্ছে না। আর যেই বাড়িতে মা লক্ষ্মী থাকে না, সেই বাড়িতে অলক্ষ্মী থাকে। তাই এই বাস্তুশাস্ত্রে জ্যোতিষশাস্ত্রের কথাকে কেউ অবহেলা করবেন না, করলে আপনাদের সংসারটাই ছাড়খাড় হয়ে যাবে। আমার কোনো যায় আসে না, আমি চাই আপনারা ভালো থাকুন, আপনারা সুখে থাকুন। তাই এই শাস্ত্রের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করবেন, কারণ এক রান্নাঘর আর এক ঠাকুর ঘর, এই দুইটা জায়গা প্রচন্ড পবিত্র জায়গা। আর এই দুইটা জায়গাকে যদি আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে পারেন, তবে আপনাদের সংসারে উন্নতি হবে, আর তবে আপনাদের সংসারে মা লক্ষ্মী বসবাস করবে। মা লক্ষ্মীর কৃপা যদি পেতে চান, তাহলে অবশ্যই নিয়মগুলিকে ফলো করুন, আর মোনা ঠাকুর নামের পেজটিকেও এক্ষুনি ফলো করে দেন, তাহলে এই ধরনের ভিডিও আরো পাবেন। আর অবশ্যই পেজে গিয়ে দেখে নেবেন, এই ধরনের নিয়ম কারণের বিষয়ে অনেক কিছুই বলা আছে, যেগুলো শুনলে, যেগুলো জানলে আপনাদের সংসারে উন্নতি হবে। সাথে থাকবেন, ধন্যবাদ।